হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেল জয়াসলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে চন্দ্রমল্লিকা গাছে শেয়ার করতে। এই অতিরিক্ত বর্ষার ভিতরে আমি ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, তো এই বর্ষার ভিতরে আমি কিভাবে আমার চন্দ্রমল্লিকা গাছগুলোকে কিভাবে সুরক্ষিত জায়গায় রাখবো এবং আরো কি কি করব না করব সব তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রচন্ড বৃষ্টিতে আমাদের চন্দ্রমল্লিকা গাছ যদি পরপর 3 দিন 4 দিন যদি বৃষ্টি হয় তাহলে একদম আমাদের গাছগুলো শিকড়গুলো পচে গাছগুলো নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, সেইগুলোর হাত থেকে বাঁচানোর জন্য আমাদের কি করতে হবে, কি করণীয়, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক। বন্ধুরা, কিছু কিছু গাছ আমি দেখো আমার এই শেডটার তলায় রেখে দিয়েছি। এটা এটা হলো পয়েন্টসেটিয়া গাছ। এটা পয়েন্টসেটিয়া গাছে কিন্তু বেশি বৃষ্টি পড়লে নষ্ট হয়ে যায়, তাই পয়েন্টসেটিয়া গাছটাও আমি রেখেছি। আরও আমার চন্দ্রমল্লিকার গাছগুলো আমি কিভাবে, এটা এই দু একটাই আমি রেখেছি, আর আর সমস্ত গাছগুলো আমি কিভাবে রেখেছি তোমাদের দেখাচ্ছি। আর ড্রেনের মতন জায়গায় আমার অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছ আছে, দেখো লাইন দিয়ে এই সাইড দিয়ে সব বসিয়ে দিয়েছি। এই সাইড দিয়ে সব আছে। এখানে একটু মাটি উঁচু উঁচু করে দিয়েছি। আমাকে এই গাছগুলো তো যেহেতু আমি তুলতে পারবো না, সেহেতু আমাকে লক্ষ্য রাখতে হবে গাছগুলোর যাতে গোড়ায় যাতে জল না বসে। কালকে এখানে জল জমে গেছিল, তো আমি একটা বড় লাঠির সাহায্যে বা লোহার সাহায্যে এইভাবে আমি এই পাইপটা আমার যেখানে আছে এইভাবে খুঁচিয়ে দেবো। আর দেখো সমস্ত জল এখান দিয়ে পড়ে যাবে। এই যে সব জল এখান থেকে পড়ে যাবে। পাইপ আমার সমস্ত পাইপ করা আছে, সেই জন্য ড্রেনের ভিতরে আমি জল জমতে দেব না। আমার এই গাছ বসানো যে এখানে দেখো অনেক চন্দ্রমল্লিকা আছে। আরো কিভাবে রেখেছি দেখাচ্ছি। দেখো বালতিটার ভিতরে এখান থেকে সমস্ত জলগুলো পড়ছে। এই এখানে যে জলগুলো জমেছিল সেই জলগুলো সব এখানে পড়ছে। আর যে টবগুলো আমার নিয়ে যাওয়া সম্ভব হয়নি, দেখো সেই টবগুলো আমি সব শুয়ে শুয়ে রেখে দিয়েছি। দেখো চন্দ্রমল্লিকা গুলো কত বড় বড় হয়ে গেছে। দেখো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই টবগুলো আমি এরকম ধরে ধরে সব এরকম কাত করে করে দিয়েছি, তাতে গোড়ায় জলটা বসবে না। এখানেও দেখো অনেক গাছ আছে। এই গাছগুলো আমি সমস্ত টবগুলো আমি কাত করে রেখেছি। এখানে দেখো সব কাত করা আছে আমার, তাহলে আমার গাছগুলো খুব ভালো থাকবে, গাছের গোড়ায় জলও জমবে না। আর যদি কারোর সম্ভব হয় তো সেটের তলায় বা কোনো প্লাস্টিকের তলায় রাখতে পারো। আমি সমস্ত কিছু কিছু রেখেছি, আর কিছু কিছু গাছ আমি টবগুলো সব ধরে ধরে উল্টিয়ে রেখে দিচ্ছি কাত করে। দেখো এইভাবে কাত করে করে আমি সব রাখছি। আর ভিতরে আমার সব কিছু কিছু গাছ আছে, যাতে প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে, যাতে গাছের গোড়ায় জল না জমি গাছগুলো নষ্ট হয়ে যায়। তো সেই ব্যবস্থাটাই করছি। আরও সমস্ত গাছ আমি কিছু কিছু গাছ আরও আমি অনেক ছোট ছোট চন্দ্রমল্লিকার ডাল কেটে কেটে দেখো এই 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 কন্টেনারটার ভিতরে আমি বসিয়ে রেখেছি। আমার গাছ ছোট বড় মাঝারি সারা শীতকালে প্রায় ফুল হয়, তো সেই অনুযায়ী কিছু কিছু গাছ অনেক বড় বড় হয়ে গেছে, কিছু কিছু মাঝারি আছে, আবার কিছু কিছু ছোট ছোট বসিয়ে দিয়েছি। সেই জন্য যেগুলো বড় 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 ফুল হয়ে যাবে প্রথমেই, তারপরে আবার মাঝারিগুলো হবে, তারপর যে ছোট ছোট গুলো বসাচ্ছি সেগুলোই তারপরে হবে। তোমরা এইভাবে স্টেপ বাই স্টেপ বসিও, তাহলে সারা সিজনই চন্দ্রমল্লিকা ফুল পাওয়া যাবে। চন্দ্রমল্লিকা ফুল তো সাধারণত 1 মাস 2 মাস 1.5 মাস মতন থাকে, তারপরে গাছটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি এইভাবে স্টেপ বাই স্টেপ বসাই তাহলে আমাদের ছাদ বাগানে সারা শীতকালই একদম অক্টোবর নভেম্বর থেকে শুরু হবে, একদম মার্চ মাসের শেষাশেষি, মার্চ মাসের বা ফেব্রুয়ারি মাসের শেষাশেষি একদম ফুল থাকবে। মার্চ মাস পর্যন্ত আমার ফুল থাকে। বন্ধুরা, আমি কিছু কিছু গাছ আমার শেডটার তলায় রেখেছি, আর কিছু কিছু গাছ দেখো আমি এই ছাদের উপরে ভালো করে কাত করে করে রেখেছি, যাতে বৃষ্টির জল গোড়াতে না পড়ে। আর দেখো আর এগুলো আমি শেডের তলায় আমি রেখে দিয়েছি সমস্ত গাছগুলো, যতদিন না বৃষ্টিটা কমে। তো যাই হোক, তোমরা তাহলে আমার এই ভিডিও, তাহলে বন্ধুরা তোমরা আমার এই চন্দ্রমল্লিকা গাছের ভিডিওটা দেখলে আমি কিভাবে চন্দ্রমল্লিকা গাছগুলো এই বৃষ্টির হাত থেকে কিভাবে আমি টবগুলো সবাই ভালো থেকো, টাটা। সুন্দরভাবে রেখে দিয়েছি কাত করে করে, এবং যাদের জায়গা নেই সবাই চন্দ্রমল্লিকা গাছ করব শীতকালে।